বেসন দিয়ে অনেকেই ভাজা করে, আমি দেব না, আমার সেটা একদম ভালো লাগে না। যার ভালো লাগে সেটা করতে পারেন। তো আমি এইভাবেই ভাজা করে নিচ্ছি সিম্পলভাবে। তো দেখেন বন্ধুরা, ভাজা হয়ে গেছে আমার এক পিঠ, আরেক পিঠ আমি উল্টে দেব। ভালো করে লাল লাল করে একদম ভেজে নিয়েছি। তারপর এদিকে আমি আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, লঙ্কা একটা এগুলো দিয়ে পেস্ট করে আগে থেকেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম। এর মধ্যে একটু আলু ভেজে নেব। বেশি আলু দেইনি, আমি একটাই আলু দিয়েছি, বড় বড় করে কেটে দিয়েছি আলুটাকে। বেশি তো আলু খাওয়া ভালো না, তাই আমি আলুটাকে অ্যাভয়েড করি আর কি, কম খাই। আবার সব তরকারির মধ্যেই দেখবেন আলু ছাড়া আবার হয়ও না, কিছু না কিছু দিতেই হয়, ভালো করে গ্রেভিটা ভালো হয় আলুটা থাকলে। তো এই দেখুন আমার আলুটাও ভাজা হয়ে গেল। বাস এবার আমি আলুটা তুলে নিচ্ছি। তো এই তেলের মধ্যেই আমি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, আর যেটা আমি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা এবার আমি দিয়ে দিলাম। এতে আমি আর পেঁয়াজ কুচি দিলাম না, পেঁয়াজ পেস্টের মধ্যে একসাথে দিয়ে দিয়েছি সবগুলো আমি। তো এটা ভালো করে কষিয়ে নেব। নুন দিয়ে দিয়েছি, একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, একটু ঝাল কম হবে কারণ কাঁচা লঙ্কা 3টা দিয়েছি তো তার জন্য, আর জিরে গুঁড়ো দিয়েছি। বাস হয়ে গেছে এবার আমার। এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে আলুটাও দিয়ে দিলাম তার মধ্যে, হয়ে গেছে আমার। এবার আমি ঝোলটা দিয়ে দিয়েছি। তো ঝোলটা আমার হয়ে গেলে ডিমগুলো ছেড়ে দেব, ঝোলটা ভালো করে ফুটে আসলে। কেমন লাগলো বন্ধুরা আমার হাঁসের ডিমের তরকারিটা অবশ্যই বলবেন, আর লাইক কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। বাই বন্ধুরা, শুভ দুপুর।